গ্রাফিক্স ডিজাইনে টেক্সটের ব্যবহার অনস্বীকার্য। একজন ডিজাইনারকে তার ডিজাইনের বিভিন্ন রকম তথ্য উপস্থাপনার ক্ষেত্রে টেক্সট বা টাইপের ব্যবহার করতে হয়। ধরুন আপনি একটি ভিজিটিং কার্ড তৈরি করছেন, সেক্ষেত্রে ভিজিটিং কার্ডটি তার নাম, তার পদবি, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা এবং অন্যান্য ইনফরমেশন আপনাকে টেক্সটে বা টাইপের মাধ্যমেই ডিজাইনে উপস্থাপন করতে হয়। অথবা ধরুন আপনি একটি ওয়েব পেজ তৈরি করছেন, সেক্ষেত্রেও আপনার বিভিন্ন রকম টেক্সট ব্যবহারের প্রয়োজন হয়ে পড়বে। অথবা ধরুন আপনি একটি ফ্লায়ার তৈরি করেছেন অথবা লিফলেট তৈরি করেছেন, যেখানেও আমাদের বিভিন্ন রকম তথ্য এই টেক্সটের মাধ্যমে উপস্থাপন করতে হয়। একটি ছোট লোগো ডিজাইনের ক্ষেত্রেও বিভিন্ন ফন্ট বা ক্যারেক্টারের ব্যবহার অথবা কোনো স্লোগান ব্যবহার করতে হয়। আমরা যদি কোনো একটি ম্যাপ ডিজাইন করি, সেক্ষেত্রে ম্যাপের বিভিন্ন ইনফরমেশন এবং এর লেভেলগুলো প্রদর্শনের জন্য আমাদের টেক্সট বা টাইপ ব্যবহার করতে হয়। বিজ্ঞাপনের বিভিন্ন ভাষা প্রকাশের জন্য আমাদের টেক্সট ব্যবহার করতে হয়। তো যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে দেখব যে কিভাবে ইলাস্ট্রেটর ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় টেক্সট তৈরি করতে পারি এবং এগুলো ফরম্যাট করতে পারি। ইলাস্ট্রেটর তার এই টেক্সট তৈরি, টেক্সট ফরম্যাটিং এবং টেক্সট ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী ইঞ্জিন ইন্টিগ্রেটেড করেছে তার এই সিস্টেমের সাথে। ফলে ইলাস্ট্রেটর ব্যবহার করে এবং বিশেষ করে এর সর্বশেষ ভার্সন CS4 ব্যবহার করে এই টেক্সট সমূহ আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এবং এগুলো খুব সহজেই আপনি ফরম্যাটিং করতে পারবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে সে বিষয়গুলোই জানবো।